তো এখন একটা एग्जांपल দেখাবো যে এখানে একটা কোশ্চেন বললাম যে একটি সেকেন্ড ক্রম বিক্রিয়ার বেগ ধ্রুবকের মান এখানে বললাম 40 যদি বিক্রিয়ার হারটা তোমার 35 মোল পার লিটার পার সেকেন্ড হয় তাহলে এই ক্ষেত্রে তোমার ঘনমাত্রা সিটা কত হবে তো বের করতে হবে। তো তোমাদের মাত্র আমি শিখাইছি যে ঘনমাত্রার ক্ষেত্রে সূত্রটা কি ছিল সেকেন্ড ক্রমের ক্ষেত্রে যে মাইনাস dc/dt ইকুয়াল টু কি kc স্কয়ার, তাই না? তো আমি এখানে বসাইতে পারি যে তোমার মাইনাস dc/dt ইকুয়াল টু kc স্কয়ার, তো এটা আমার কি এন এর মানটা এখানে যেহেতু আমার 2 মানে সেকেন্ড ক্রম, তাই না? তাহলে এখানে দেখো বিক্রিয়ার হারের একটা মান দেয়া আছে, হারের মান কত 35, তো আমার এই সম্পূর্ণটুকুর মান কিন্তু আমার কত 35 বসাই দেবা। কে মানে বিক্রিয়ার হারের বেগ ধ্রুবক বা হার ধ্রুবকের একটা মান আছে কত 40, তো এখানে সে 40 বসাই দেবা। আর আমার সি স্কয়ার মানে আমার ঘনমাত্রাটাকে চেয়েছে তো এখানে বলতে পারে যে তোমার যেটা সি স্কয়ারটা আবার লাগবে, তো এখানে বলতে পারে যে সি স্কয়ার ইকুয়াল টু কত হয় তোমার 35/40 আর সি সমান সমান কত হবে এখানে যার মানটা হবে সেটা তার কি রুট করলে তোমার হয়ে যাবে, তাই না? তো এটা হবে তার আমার কি এত মোল পার সেকেন্ড হবে তার কি আমার মোল পার লিটার, মোল পার লিটার হবে তার কি অ্যানসার। তোমরা এরকম ফরম্যাটে যা তোমরা অবশ্যই কোশ্চেনগুলো তোমরা ফেস করতে পারো। তো তোমাদের এখান থেকে একটা হোমওয়ার্ক দেবো যে এইচডব্লিউ থাকবে, সেটা হলো যে বললাম যে একটি শূন্যকোণ বিক্রিয়ার জন্য তোমরা বের করবা যে শূন্যকোণ বিক্রিয়ার ক্ষেত্রে যে বলা হয় সাপোজ তোমার যে বিক্রিয়ার হারের মান সাপোজ 40, শূন্যকোণের জন্য বিক্রিয়ার হারের মান কত বললাম 40, আর তোমার বেগ তোমার বললাম ঘনমাত্রা মান সির মান যদি তোমার হয়ে থাকে তোমার 32 মোল পার লিটার, তাহলে এক্ষেত্রে আমার কি অর্থাৎ বেগ ধ্রুবকের মানটা তোমরা বের করবা। তাহলে কি বললাম শূন্যকোণ বিক্রিয়ার তোমার এক্ষেত্রে তোমার বললাম যে বিক্রিয়ার হারের মানটা তোমার 40, ঘনমাত্রার মান দিচ্ছে 32, তাহলে আমার বিক্রিয়ার বেগ ধ্রুবকের মানটা কত সেটা তোমরা এখান থেকে বের করবা। হ্যাঁ, তো এখন কথা বলবো তোমার সক্রিয়ণ শক্তি টপিকস নিয়ে, যার এটা ইজি একটা সংজ্ঞা আমি এখানে লিখে রাখছি। সংজ্ঞাটা হলো যে পরিমাণ শক্তি অর্জন করে বিক্রিয়ক অনুবিক্রিয়ায় অংশগ্রহণ করে সেটাই তোমার সক্রিয়ণ শক্তি। তবে তোমার যদি বইয়ের ভাষায় সংজ্ঞাটা ভালোভাবে বলতে চাও সেক্ষেত্রে বলতে পারো যে তোমার একটা নির্দিষ্ট তাপমাত্রা বা কোনো ফিক্সড টেম্পারেচারে কোনো বিক্রিয়কের একটি অংশ তাদের নিজেদের মধ্যে আণবিক সংঘর্ষ বা যে কোনো উপায়ে এদের যে গড় তোমার বিক্রিয়কের যে গড় শক্তি অপেক্ষা যে পরিমাণ অধিক শক্তি লাভ করে তাকে বলা হচ্ছে তোমার কি সক্রিয়ণ শক্তি। অর্থাৎ সংজ্ঞাটা আমি আবারও বলতেছি যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিক্রিয়কের একটি অংশ পারস্পরিক আণবিক সংঘর্ষ দ্বারা বা অন্য কোনো উপায়ে বিক্রিয়কের গড় শক্তি অপেক্ষা যে পরিমাণ শক্তি তোমার লাভ করবে সেটাকে আমরা বলতে পারি তার সক্রিয়ণ শক্তি। তো এই ক্ষেত্রে আমরা একটা সমীকরণ দিয়েছে যার সমীকরণ নাম হচ্ছে আরএনএস সমীকরণ, যেটা সম্পর্কে এখন জানবো আমরা। এই সমীকরণটা পরীক্ষায় তোমার গ নাম্বার বা সিকিউ এর গ নাম্বারে আসতে পারে। হ্যাঁ, তো সমীকরণটা আমি আগে তৈরি করে দিই সমীকরণটা কি হবে তোমার সমীকরণটা আসছে। তো এই ক্ষেত্রে সূত্র মনে রাখবা যে কে সমান সমান তোমার পি ইন্টু জেড ইন্টু তোমার ই টু দি পাওয়ার মানে স্মল ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটি। তো এখানে আমরা কেটাকে বলতে পারি বিক্রিয়ার হার ধ্রুবক বা বেগ ধ্রুবক, তোমরা আগেই জানছো। এখানে পিটাকে বলা হয় তোমার স্থানিক দিকবিন্যাস বা স্টেরিক ফ্যাক্টর। এখানে জেডটাকে বলা হয় তোমার সংঘর্ষের হার মানে এখানে কি পরিমাণ সংঘর্ষ হবে। আর ইটাকে বলা হয় তোমার কি তোমার অ্যাক্টিভেটেড এনার্জি। হ্যাঁ, অ্যাক্টিভেটেড এনার্জি বা বলতে পারি যে তোমার সক্রিয় শক্তি প্রাপ্ত মানে মোট অনুর ভগ্নাংশটুকু। আর উপর যে মাইনাস ই আছে এই এটাকে বলা হয় তোমার এটাই হলো তোমার মেন সক্রিয়ণ শক্তি। আরটাকে বলা হয় কি মোলার গ্যাস ধ্রুবক, আর টি মানে কি আমরা জানি সবাই জানি কি টেম্পারেচার, তাই না? তো তোমরা মনে রাখবা যে এই যে পি জেড পাইলাম এখানে মনে রাখবা যে পি ইন্টু জেড সমান আমরা এখানে এ লিখতে পারি। হ্যাঁ, তো এখন আমরা এখানে লিখতে পারি যে কে সমান সমান এ ইন্টু ই মানে পি জেড সমান যেহেতু আমরা এখানে এ পাইছি তো লিখতে পারি এখানে এ ইন্টু ই আর টু দি পাওয়ার এখানে ছিল কি মাইনাস ই এ বাই আরটা আমার এখানে ছিল সেটা আমি এখানে রেখে দিলাম। তো এখন দেখো আমরা কি করতে পারি, যেহেতু আরএনএস সমীকরণ এটা এখন চলে আসছে তো উভয় পাশে আমরা লনটা যুক্ত করতে পারি। হ্যাঁ, মানে উভয় পাশে আমরা এখন লনটা যোগ করব। তাহলে এখানে আমরা কি পাই বলো তো, এখানে আমরা আসতেছে কি লন কে চলে আসে, লন কে ইকুয়াল টু এখানে আমরা পাই লন এ আর ই তখন থাকবে না, তখন হয়ে যাচ্ছে কি মাইনাস ইএ বাই আরটি। যখন লন হয় তখন তো এখানে তো ই থাকে না, তোমরা এটা ম্যাথে আগে থেকে জানছো হয়তো বা। তো এখন দেখো আমরা এখানে কি করতে পারি, দেখো এখানে আমার মানে যে মূল সমীকরণটা আসলো এই যে এখানে টেম্পারেচার কিন্তু আমার এখানে শুধু একটা টি আছে, এখন আমরা কি করবো যে টেম্পারেচার এখন দুইটা লাগবে, অর্থাৎ বলতে পারি যে T1 ও T2 যখন টেম্পারেচার হয় যে অর্থাৎ T1 বলতে কি প্রথম টেম্পারেচার বা প্রথম তাপমাত্রা, T2 বলতে কি সেকেন্ড টেম্পারেচার। তো যখন এই তাপমাত্রা যখন আমার চলে আসবে তখন কি হয় এই বিক্রিয়া যে বেগ ধ্রুবক অর্থাৎ কেটা
মাইনাস, তখন এটা দুইটা অংশে ভাগ হয়ে যায়, অর্থাৎ তখন কি হয়ে থাকে, তখন হাত ধ্রুবকটা হয়ে যায় K1 এবং K2 ফরম্যাটে চলে আসে। তোমরা এখানে লিখে নেবা যে T1 এবং T2 তাপমাত্রায় বিক্রিয়ার হাত ধ্রুবক যথাক্রমে কি হয়, K1 এবং K2 হয়। তাহলে এই ক্ষেত্রে দেখো আমার এখন সমীকরণ তৈরি করতে হবে যে আমরা এক্ষেত্রে কি সমীকরণ পাই। তো এখানে লিখতে পারি যে লন K1, যখন K1 হয় তখন অবশ্যই কি হবে, তখন লন এ এই সাইডে আমার কি চলে আসবে মাইনাস ইএ বাই এখানে আর টি, এখানে কি আর T1 হয়ে যাবে, তাই না। আর যখন আমরা এক্ষেত্রে যখন T2 ক্ষেত্রে যখন বের করবো তখন কি পাই, তখন এক্ষেত্রে আমার হয়ে যাবে কি লন K2, অর্থাৎ T1 হলে পরে এখানে K1 চলে আসে, T2 হলে এখানে কি K2 চলে আসে, তাই না। তো এখানে সেকেন্ড ক্ষেত্রে আমরা এখানে কি পাই, লন K2 সমান সমান এখানে চলে আসে লন এ মাইনাস তোমার ইএ বাই আর T2। তো এখন দেখো, তো এই ক্ষেত্রে কিন্তু আমার দুইটা সমীকরণ চলে আসছে, তাই না। তো বলতে পারি এটা আমার 1 নং সমীকরণ ধরলাম, এটা আমার 2 নং সমীকরণ। তো আমি এখন 2 নং সমীকরণ কি করবে, 1 থেকে 2 নং সমীকরণটা বিয়োগ করবো। তো এখানে লিখতে পারি যে 1 নং সমীকরণ মাইনাস 2 নং সমীকরণ, তো এখানে বিয়োগ করলে আমার এই ক্ষেত্রে কি হয়ে থাকে। তো এখানে লিখতে পারি যে লন K2 মাইনাস লন K1 ইকুয়াল টু, যেহেতু আমার এখানে কি ছিল মাইনাস ইএ বাই ছিল কত আর T2 প্লাস ইএ এখানে বাই আর T1। তো এখন দেখো এই ক্ষেত্রে আমরা কি পাই, তো এই ক্ষেত্রে আমরা এখন যেহেতু বিয়োগটা করতেছি, তো এই ক্ষেত্রে আমরা একটু কাজ করতে হবে এখন, সেটা হলো যে তোমরা এই ক্ষেত্রে ভাগ মানে মাইনাস ইএ বাই আর টি আমরা এই সাইডে কমনই দেখো, এখানে আমরা কি পাই। তো এই ক্ষেত্রে দেখো আমরা দুটো ভাগ করে ফেলে, যে মাইনাস মানে কিন্তু আমরা ডিভাইডেড মিন করি। তো এখানে পাই লন K2 বাই লন K1, লন K2 বাই লন K1 করলে এখানে দেখো আমি কমন নিয়ে ফেলি যে মাইনাস ইএ বাই আর অংশটা আমি এখানে কমন যদি নেই, তাহলে এই সাইডে আমার কি থাকে 1 বাই T1 থাকে মাইনাস 1 বাই T2 থাকে, তাই না। তো এখন দেখো এই ক্ষেত্রে আমার যে মূল কাজটা পেরে চলে আসছে, তো এই ক্ষেত্রে আমার T1 এবং T2 এখানে লসাগু করবো, লসাগু করলে এখান থেকে মানটা কি আসতে পারে। তো আমি এখানে ছোট করে লিখে দিচ্ছি যে তোমরা এখানে লিখবা যে লন K2 বাই K1 সমান সমান এখানে লিখতে পারি যে মাইনাস ইএ বাই আর, যদি এখানে T1 এবং T2 এখানে থাকে তাই এখানে লিখতে পারি যে T1 ইন্টু T2, আর উপরে আমরা লিখতে পারি কি T1 মাইনাস T2, T1 মাইনাস T2। তাহলে আমরা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এই একটা সমীকরণ চলে আসছে লন K2 বাই K1 সমান মাইনাস ইএ বার T1 মাইনাস T2 T1 ইন্টু T2, তাই না। তো এই ক্ষেত্রে এটা কিন্তু আমার একটা সমীকরণ। তো এই ক্ষেত্রে যদি আমি লগ দিয়ে করি তাহলে এই ক্ষেত্রে দেখতে হবে লগের ক্ষেত্রে আমার কি সমীকরণটা, সেটা লগের ক্ষেত্রে আমি এখানে বসাই দিই সমীকরণটা। তো এখানে পাচ্ছি যে লগ, তোমরা এটা অপোজিট পৃষ্ঠা করে নেবা। তাহলে এখানে যে লনের প্রতি এখানে লগ বসাবো, তাহলে এখানে পাই লগ K2 বাই K1, অর্থাৎ বলছি যে লনের পরিবর্তে আমরা এখানে লগটা বসাচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে পাই লগ K2 বাই K1 সমান সমান, দেখো আমার মাইনাসটা আমি এখানে পরে নেবো, অর্থাৎ মাইনাস এখান থেকে মাইনাসটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে এখানে কি হয় দেখো এটা কিন্তু পজিটিভ হয়ে যায়, অর্থাৎ এখানে যে মাইনাসটা আমি কমন নিই তাহলে এখানে দেখো হয়ে যায় কি মাইনাস কমন পাই এখানে ইএ বাই আর, এখানে কিন্তু T2 মাইনাস T1 অর্থাৎ এখানে কিন্তু ঘুরে যাবে, তাই না। তো এখানে আমি দেখো কি পাই লগ K2 বাই K1 সমান এখানে লিখতে পারি যে ইএ বাই তোমার 2.303 আর, দেন এখানে ঘুরে যাচ্ছে তাহলে কি পাই T2 মাইনাস T1 আর নিচে পাই T1 গুণ T2। আমার এটা দিয়ে কিন্তু ম্যাথ করতে পারবে, মূল সমীকরণটা কিন্তু আমি পেয়ে গেছি। তোমরা লগ দিয়ে ম্যাথ করবা, লন দিয়ে করার দরকার নাই। তো লগের সূত্রটা লগ K2 বাই K1, এখানে সেকেন্ড বিক্রিয়ার হাত ধ্রুবক বা প্রথম বিক্রিয়ার হাত ধ্রুবক সমান ইএ বাই 2.303 আর T2 মাইনাস T1 নিচে কি T1 গুণ T2, অর্থাৎ T1 বলতে একটা টেম্পারেচার প্রথমটা, T2 বলতে সেকেন্ড টেম্পারেচার, এখানে এটা সক্রিয়ণ সব। তো আমার এখন এই সমীকরণে তোমাদের একটা ম্যাথ করবা, অর্থাৎ এখানে কি বলে দেবে এখানে তোমার দুইটা